I want to exist beyond the construct of time. এমন না যে আমি অমর হইতে চাই কিংবা অসীম সময়ে চাই কিংবা আজীবন সব জেনারেশন আমাকে মনে রাখো এমনটা চাই না। দোয়া করলে ভালো, অফকোর্স ওটা তো বেনিফিট আছে অনেক, বাট আমি চাই যে আমার যখন কিছু করতে ইচ্ছা করবে আমি যেন ঘড়ির দিকে না তাকাই। আমার হয়তো বা সাইকেল নিয়ে বের হইতে ইচ্ছা করতেছে, ঘড়ির দিকে তাকাইতে আছে। এখন যদি আমি সাইকেল নিয়ে বের হই, আস্তে, আস্তে ৯টা, ঘুমাইতে, ঘুমাইতে ১০টা, তাহলে একটু দেরি হয়ে যাবে হয়তো ঘুমানোর। তো এই যে ঘড়ি দেখে কাজ করা, এটা আমার ভালো লাগে না। আমার ইচ্ছে করলো আমি একটু বাইরে হাঁটতে যাবো, চলে গেলাম। আমার কিছু একটা করতে ইচ্ছা করতেছে, বের হয়ে গেলাম। একটু পরে সূর্য ডুবে যাবে কিংবা এখন তো রাশ আওয়ার, সবাই অফিস থেকে বের হবে। এই জিনিসগুলো আমার চিন্তা করতে ভাল লাগে না। কন্টিনিউয়াসলি টাইমের কথা মাথায় ভেবে তারপর কাজ করতে হয়। অফকোর্স এই চিন্তাগুলো আসছে কারণ ঢাকা শহরে, এই দেশে চলাচল করতে হইলে তোমার কন্টিনিউয়াসলি চেক করতে হয় যে কখন ব্যস্ততা বেশি। আমার যেরকম এটা একটা কন্টিনিউয়াস ফ্যাক্টর, কন্টিনিউয়াস আমার মাথায় এটা চলে যে কখন রাস্তায় জ্যাম বেশি। তো আমি সকালবেলা একদম আর্লি আর্লি ট্রাভেল করি, জ্যাম শুরু হওয়ার আগে আমি ট্রাভেল করি, এবং দুপুরের টাইমে যখন জ্যাম থাকে না কিংবা বিকালে ঠিক জ্যাম তৈরি হওয়ার আগে যে টাইমটা একটু ফাঁকা থাকে ওই টাইমগুলোতে আমি বের হই। সো আমার পুরো লাইফের যাতায়াত কোন জায়গায় কি যাব না যাব, এটা আমি মানুষ কখন বের হবে ওই চিন্তাটা করে তারপর আমি বের হই। এমনকি কোন সময় লিফটে বেশি ভিড় হবে, কোন সময় প্রিন্টিং স্টেশনে বেশি ভিড় হবে, এই সবগুলো জিনিস ইন ডেপথ আমি চিন্তা ভাবনা করে তারপর আমি কাজ করি। এমনকি কোন সময় বাজেটিং বেশি সমস্যা হবে, কোন সময় ইভেন্টস বেশি হবে। মানে আমার পুরো লাইফে আমি বুঝে গেছি যে এই দেশে মানুষ অনেক বেশি। তার মানে যেখানেই যাবা ভিড়, লাইন, স্পেশালি লাস্ট মোমেন্টে ডেডলাইনের অবস্থায় কেউ তো পাংচুয়াল না খুব একটা, আমাদের সময়ের ধ্যান ধারণা খুব একটা ভালো না, আমরা সবাই লেটেই চলি। তার মানে যখনই ডেডলাইন থাকবে তখনই লাইন থাকবে, তখনই ভিড় থাকবে, তখন দিন নষ্ট হবে। সো আমি কনস্ট্যান্টলি খুঁজে বের করার চেষ্টা করি যে কখন আর্লি করা যায়, কখন মানুষের ভিড় থাকবে না, ওই অনুযায়ী আমি আমার লাইফটাকে প্ল্যান করি। অ্যান্ড সমস্যা হচ্ছে এটা খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস, এটা আমার লাইফে আল্লাহর রহমতে অনেক বেশি বেনিফিট দেয়। বাট ইকুয়ালি প্রবলেম হচ্ছে আমি এখন সব জায়গায় টাইমের হিসাবটা করি, অ্যান্ড এই জিনিসটা লাইফের কোয়ালিটিকে হ্যাম্পার করতেছে। মনে করো তুমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বসলা, ৫ মিনিট পর পর সবাই ঘড়ি চেক করতেছে। তুমি ২ ঘন্টা থাকো কিংবা ৩ ঘন্টা আড্ডা দাও, বাট কনস্ট্যান্টলি যদি সবাই ঘড়ি চেক করে, ভালো লাগবে না কিন্তু জিনিসটা। এটার মধ্যে একটা অপমানজনক জিনিসও আছে, ডিমিনিং ব্যাপারও আছে। সিমিলারলি তুমি যদি কারোর সাথে কাজ না করো, অ্যাটলিস্ট নিজেকে যদি তুমি সবসময় সময়ের কথা মনে করায় দাও, দ্যাট ইজ নট হেলদি বলে আমি মনে করি। অফকোর্স পাংচুয়ালিটি মেনটেন করা এক জিনিস, আরেকটা হচ্ছে সবসময় টাইম নিয়ে অ্যাংজাইটিতে ভোগা আরেক জিনিস। ফর এক্সাম্পল, তোমার হাতে যতই মাস, ঘন্টা, দিন, তারিখ থাকুক না কেন, তোমার যদি মনে হয় যে ইউ আর লেট ইন লাইফ, এটা একটা ফিলিং যে তুমি লাইফে পিছিয়ে গেছো ইন সাম সেন্স অর অ্যানাদার। এখন তোমাকে একটা দিন দেই, ২টা দিন দেই, ১ মাস দেই, বছর দেই, যত সময় তোমাকে এক্সট্রা দেয়া হোক না কেন, তুমি যে লেট, এই ফিলিংটাকে তুমি মন থেকে ঝেড়ে ফেলতে পারবা? অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে খালি তোমার হাতে সময় দিলে যে সময়ের প্রবলেম নাই হয়ে যাবে এমন না। তুমি সময় নিয়ে কি অনুভব করো, ইটস অ্যান অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফিলিং, আর এটা আমাদের লাইফকে ইম্প্যাক্ট করতেছে। তাই আমি সময় নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করতেছি। অ্যান্ড ইটস ফানি ইন এ ওয়ে যে আমরা কিন্তু আসলে সময়ের ডেফিনেশন জানি না। সায়েন্টিফিকলি মানে করো তুমি সায়েন্স প্র্যাকটিস করো, অফকোর্স সায়েন্সে মানে টাইমে ইউনিট আছে, আমরা কাজ করি। তুমি অথবা থিওরিটি অফ রিলেটিভিটি পড়ছো, টাইম আপেক্ষিক, কিছু জায়গায় টাইম স্লো হয়ে যায়, ফাস্ট হয়ে যায় অ্যাকচুয়ালি ইন টার্মস অফ পারসেপশন। কিংবা তুমি এই ধরনের কোটও পড়ছো যে মন আনন্দে যখন থাকো তখন টাইম খুব দ্রুত উড়ে উড়ে যায়, আর কঠিন সময়ে টাইম পার হইতেই চায় না। দিন শেষে উই ডোন্ট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড। তুমি যদি চেষ্টা করো যে টাইমের ডেফিনেশন কি, সংজ্ঞা কি, তুমি যেটাই চেষ্টা করো না কেন, ইট উড বি ইনকমপ্লিট। আমরা এখনও হিউম্যান সিভিলাইজেশন হিসেবে টাইমের পুরো কনসেপ্টটাকে আমরা বুঝে উঠতে পারি নাই একদম টপ লেভেল থেকে। খুবই ফান্ডামেন্টাল মনে হয় যায় টাইম তো বুঝি জিনিসটা, বাট আসলে ফান্ডামেন্টালি
কমপ্লিটলি আমরা টাইমকে এখনো বুঝি না। ইদার ওয়ে, টাইম নিয়ে ম্যানেজ করার অনেক বই আছে অ্যান্ড স্টাফ, বাট আই ওয়ান্ট টক অ্যাবাউট দ্য পারসেপশন অফ ইট। দিন দিন মনে হচ্ছে যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তোমার যদি উল্টা মনে হয় তাহলে আই গেস ইউর এ লাকি ওয়ান, বাট ওভারঅল সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এবং স্পেসিফিক্যালি তুমি যদি, তোমার বয়স যদি 25-এর কম হয়, তুমি এই জিনিসটা একটু কম বুঝবা। এমনও যে তুমি বুদ্ধি কম এই জন্য কম বুঝবা, বাট অ্যাকচুয়াল পারসেপশনের জায়গা থেকে তোমার একটু বয়স বেশি হলে তখন তুমি বুঝবে যে সময় কত দ্রুত যায়। এবং এটা পিছিয়ে একটা ম্যাথসও আছে, আমি আর এই ম্যাথস এক্সপ্লেনেশনে যাবো না, বাট তোমার বয়স যত বাড়বে তোমার মনে হবে সময় খুব দ্রুত দ্রুত চলে যাচ্ছে। আমার ক্ষেত্রে ইন পার্টিকুলার 2019-এর পর থেকে আমার সময়ের কনসেপ্ট জাস্ট ধ্বংস হয়ে গেছে ইন এ ওয়ে আর আনাদার। এক সময় বুঝতাম যে আচ্ছা এই বছর এটা করবে, পরের বছর এটা করব, বাট জিনিস হচ্ছে আমাদের সারা জীবন জীবন একটা স্কেজুয়ালে চলে, যে এসএসসি পর এইচএসসি, ও লেভেলস, তারপর এ লেভেলস, তারপর ইউনিভার্সিটির পর মাস্টার্স কিংবা চাকরি, তারপর বিদেশ চলে যাওয়া কিংবা বিয়ে করা। সো তুমি কনস্ট্যান্টলি জানো যে এর পরের লেভেলে কি, এবং সবাই একসাথে এই জিনিসটা করে। ক্লাস 7 যখন করতেছো, এইটা সব ফ্রেন্ড একসাথে উঠতেছো। ক্লাস 10 থেকে কলেজে সবাই একসাথে ফ্রেন্ডে উঠতেছো। বাট সাডেনলি গ্র্যাজুয়েট করার পর কেউ বিয়ে করতেছে, কেউ বিদেশ চলে যাচ্ছে, কারো ওই টাইমে বাচ্চা হয়ে যাচ্ছে, কেউ পিএইচডি করতে চলে যাচ্ছে। সো সাডেনলি তোমার আর কোনো বেঞ্চমার্ক থাকবে না, কোনো ফ্রেমওয়ার্ক থাকবে না। তোমার মনে হবে যে হোয়াট ইজ ইভেন টাইম, আমার আসলে কই থাকা উচিত, তুমি নিজেও এটা বুঝবে না, কনফিউজ হয়ে যেতে পারো যদি না তোমার নিজস্ব প্ল্যান রেডি থাকে। যেটা আমি সব জায়গায় শেখানোর চেষ্টা করি, যে ইউনিভার্সিটিতে যাই, ভেরি ভেরি বিগ প্রবলেম একটা, যে তোমার যদি রেফারেন্স না থাকে তুমি সময়ের খেয়ে হারাই ফেলবা। এই জন্য তো আমরা ঘড়ি টড়ি আর সব কিছু ইউজ করি, ক্যালেন্ডার ইউজ করি, বিকজ হিউম্যান বিংস আমরা নর্মালি টাইম কিপ করতে পারি না। একটা মানুষকে যদি তুমি বদ্ধ রুমে রেখে দাও, কোনো জিনিসপত্র নাই, কোনো ঘড়ি নাই, কোনো সানলাইট নাই, সে কিন্তু সময়ের খেয়ে হারাই ফেলবে, খুব দ্রুতই সময় খেয়ে হারাই ফেলবে। এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট আছে। ইদার ওয়ে, উই আর নট রিয়েলি দ্যাট গুড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং টাইম, বাট এটা আমাদেরকে কনস্ট্যান্টলি ইম্প্যাক্ট করতেছে। এখন কনস্ট্যান্টলি সময় চেক করা এই জিনিসটা আমার কাছে মনে হয় আনহেলদি। আমি তোমাকে একটা যদি এক্সাম্পল দিই, অ্যান্ড এটা আমার পার্সোনাল পারসেপশন অফকোর্স, সেটা হচ্ছে বারবার টাকার দিকে তাকানো ইজ আনহেলদি। বারবার টাকার দিকে তাকাচ্ছ, গুনতেছো, দেখতেছো বান্ডেলটা, ব্যাংক ব্যালেন্স চেক করতেছো, দিস ইজ আনহেলদি, দিস ইজ অলসো ডিসকারেজড, দিস ইজ অলসো ডিসকারেজ ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ। কনস্ট্যান্টলি গুনতে হবে না, চেক করতে হবে না, যতটুকু জানা লাগবে জানো, ব্যাংকে কত আছে, কতটুকু মেনটেন করা লাগবে জানো, বাকিটা ছেড়ে দাও, ডোন্ট বি অবসেসড উইথ ইট। সিমিলারলি, এভাবে কখনো কেউ বলে নেই, বাট বারবার ঘড়ির দিকে তাকানো, বারবার সময় চেক করা, কয়টা বাজে, কটা বাজে, কটা বাজে, I also think this is a bit unhealthy in a way. Of course, তোমার যখন মিটিং থাকবে, তোমার যখন কোনো কমিটমেন্ট থাকবে, পার্টিসিপেট করো, অফকোর্স ওগুলোর জন্য তো অ্যাটেন্ড করতে হবে, বাট কন্টিনিউয়াসলি ঘড়ি চেক করা, টাইম চেক করা, আমার কাছে মনে হয় দিস ইজ আনহেলদি ইন এ ওয়ে। মেবি এটাতে কারণে বরকত উঠে যাচ্ছে, আই ডোন্ট নো, আমি জাস্ট মনে হচ্ছে, আমি জাস্ট বললাম আর কি। বারবার ব্যাংক ব্যালেন্সের দিকে বারবার টাকা পয়সা ঘুরলে যেরকম জিনিসটা টাকার ভ্যালুকে অনেকটা কমায় দেয় বলে মনে হয়, যে ইটস নট এনাফ, আমি বারবার চেক করতেছি, মানে আমি আমার মাইন্ডকে বলতেছি মেবি আমার টাকা নাই, মেবি আমার টাকা নাই, মেবি যথেষ্ট নাই, যথেষ্ট নাই। এটা একটা সাবকনশিয়াস কমিউনিকেশন হয় হয়তো আমার মনের সাথে। সিমিলারলি বারবার ঘড়ির দিকে তাকানো, বারবার টাইম চেক করা, ইভেন দো এভরিথিং ইজ স্কেজুয়াল অ্যান্ড প্ল্যান্ড, আমার কাছে মনে হয় দিস ইজ আনহেলদি ফর আওয়ার মাইন্ডস, অ্যাট লিস্ট আমার পারসেপশন। কিছু কিছু সময় যদি টাইমলেসনেস ফিল করতে পারো, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে টাইম যে চেক করছো সেটা তো ভালো জিনিস, অফকোর্স পাংচুয়াল হলে ভালো জিনিস, বাট টাইম নিয়ে অবসেসড হওয়া আমার কাছে মনে হয় আনহেলদি। এখন এটা একটা এক্সাম্পল হচ্ছে, অনেক সময় মনে করো তুমি ট্রাভেল করতেছো, মনে করো বাসে উঠলা কিংবা প্লেনে বোর্ড করলা, ওই যে যাত্রা শুরু করব ওই মোমেন্টটা না একটা কেমন জানি অসাধারণ একটা মোমেন্ট। কারণ তুমি জানো নেক্সট 2 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, মানে যতক্ষণ তুমি যাতায়াত করতেছো, নেক্সট 12 ঘন্টায় তোমার দুনিয়াবি আর অন্য কিছু করতে পারবে না, কোনো কিছু নাই, মানে তোমার ফোন দিয়ে যা কিছু করতে পারবে, বাট এর বাইরে ইউ ক্যানট ডু এনিথিং। তুমি একটা যাত্রা শুরু করছো, অ্যান্ড যখন তুমি পৌঁছাও, কখন পৌঁছাবে এটা তোমার হাতে নাই,
মোরালেস বাস কি জ্যামে পড়বে না জ্যামে পড়বে যখন ট্রাভেল করতেছে। এটা কিন্তু ডেইলি ডেইলি কমিউটের কথা বলতেছি না। ডেইলি কমিউট তো একটু টেনশন কাজ করে যে আল্লাহ আমার তো 8টার মধ্যে পৌঁছাইতে হবে, আমার তো 10টার সময় মিটিং, না আমার তো 12টার সময় পরীক্ষা, টেনশন কাজ করে। সো কনস্ট্যান্টলি প্যারা খাই। বাট অনেক সময় যখন যাত্রা শুরু করে, ঠিক জার্নি শুরু করার মোমেন্টে একটা টাইমলেসনেস ফিলিং কাজ করে। এই জিনিসটা এয়ারপোর্টে কাজ করে। এয়ারপোর্টে ইটস মানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তারা বিভিন্ন টাইম জোন থেকে আসতেছে। এটা টাইমলেসনেসের ব্যাপার আছে এয়ারপোর্টে স্পেসিফিক্যালি। এই জিনিসটা খুবই সুন্দর আমার কাছে মাঝে মাঝে মনে হয়। আমার ওই ধরনের মোমেন্ট খুব ভাল লাগে যে হঠাৎ করে আমি দিনে হয়তো একটা ন্যাপ নিলাম, ঘুম থেকে উঠলাম, এন্ড আমি জানি না যেমন কি রাত 8টা নাকি সকাল 7টা। এই ধরনের মোমেন্ট পাইলে আমি সাথে সাথে ফোন চেক করি না। আমি যতক্ষণ পারি আমি চুপচাপ থাকার চেষ্টা করি যে আমি জানি না যে এখন দিন নাকি রাত, আমি কিছুক্ষণ ওই মোমেন্টের মধ্যে থাকার চেষ্টা করি। টাইমলেসনেস আমার কাছে জিনিসটা খুবই খুবই কমফোর্টেবল লাগে, খুবই খুবই কমফোর্টেবল লাগে। আমি জানি না মানে বাকি সবার হয়তো এটা লাগে না, কারণ অনেকে কাজ থেকে অনেকে চমকায় যে আয় হ্যাঁ আমি তো এক্সাম মিস করে ফেললাম অর সামথিং। এই জিনিসটা অনেক সময় ইনবিল্ট। যেরকম আমার এই সেমিস্টারে অনেকটা একটা অ্যাংজাইটির মতো কাজ করে, কারণ আমার হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস, সপ্তাহে 4 দিনই ক্লাস হচ্ছে সকাল 8টার সময়। সো একদিক থেকে আমার জন্য ভালো, এবং আমি চাইও আসলে সকালে ক্লাস নিতে। সেটা হচ্ছে আমি বিশ্বাস করি যে সকালে কাজ করা বরকত সব থেকে বেশি। সো সকাল সকাল কাজ শেষ করলে অনেক কিছু সম্ভব আসলে। আমি চাই এই ধরনের লাইফস্টাইল। বাট দ্য থিং ইজ সকাল সকাল প্রতিদিন 8টার সময় যদি ক্লাস নিতে হয় তাহলে আমাকে আর্লি বের হইতে হয়। সো প্রতিদিন সকালবেলা আমার ঘুম থেকে উঠেই সূর্যের আলো দেখলে আমি প্যারা খাই যে ও নো লেট হয়ে গেল নাকি না। মানে সূর্যের আমি এমনকি সূর্যের আলোর তীব্রতা দেখে আমি অনেকটা বুঝতে পারি যে এখন 7টা বাজে না 10টা বাজে না কী ধরনের অবস্থা, কারণ সকালে আলোটা একটু ডিফারেন্ট হয়, রাইট, এবং অ্যাঙ্গেলটাও ডিফারেন্ট হয়। সো সকালে উঠেই যদি আমি সূর্য দেখি একটু প্যারা খেয়ে যাই যে এই লেট হয়ে গেল, মিস হয়ে গেল আর সামথিং। বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট রাশ টু হ্যাপেন। আমি চাই আরও সকালে উঠে নামাজ টামাজ পড়ে রেডি করতে, চিল করতে। আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন রাশ, আই ওয়ান্ট টু বি আর্লি। অ্যান্ড এই যে কল চলে আসছে। অ্যান্ড আমি আমার লাইফে একটা জিনিস দেখছি যে আমার জন্য খুব হেল্পফুল হয়। সেটা হচ্ছে যে আমি যদি জিনিসপত্র আগে থেকে রেডি হয়ে থাকি। ফর এক্সাম্পল অ্যাসাইনমেন্ট সাবমিশন 30 তারিখ, আমি 15 তারিখ প্রিন্ট ইন করে রেডি করে বসে থাকবো। লাস্ট মোমেন্ট রাশে আমি নাই। অফকোর্স তুমি 30 তারিখের অ্যাসাইনমেন্টের কাজটা তুমি 29 তারিখ করতে পারো, 28 তারিখ করতে পারো। ইটস অ্যাবসোলুটলি পসিবল। বাট এই যে মাথার মধ্যে জিনিসটা ঝুলে থাকবে যে একটা কাজ আছে, একটা কাজ আছে, কিংবা লাস্ট মোমেন্টে একটু লেট হতে পারে, এই অ্যাংজাইটির মধ্যে আমি থাকতে চাই না। অফকোর্স অনেকে প্রোক্রাস্টিনেট করতে পছন্দ করে, বাট আমি হাইপার প্রিক্রাস্টিনেট করি। অর্থাৎ আমি জানি আমার কাজ কখন, আমি অনেক আগে কাজগুলো শেষ করে রাখি। আচ্ছা ঠিক আছে, আমাকে বিভিন্ন জিনিস প্রিন্ট করা লাগবে, আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে প্রিন্ট করে গুছায় রেডি করে রাখি। মানে আমি সময়ের কয়েদি হব না, সময় আমাকে অ্যাংজাইটিতে ভোগ করাবে না। আমি আগে থেকে রেডি হয়ে থাকবো যা কিছু আমার সামনে আসবে। আমার এই দিক থেকে খুব একটা ভালো ফিলিং হয় যে আরে ভাই আমি আই ওয়াজ প্রিপেয়ার ফর দিস মোমেন্ট লং বিফোর। অফকোর্স সব জিনিস টাইম মতো হয় না, বাট আমি সময়ের অনেক আগে কাজটা শেষ করে, স্পেশালি এখন অনেক কিছু স্কেজিউল করে রাখা যায়। ইমেল স্কেজিউল করে রাখা যায়, ভিডিও স্কেজিউল করে রাখা যায়, যদিও ভিডিও এভাবে স্কেজিউল করি না। বাট আমি অনেক আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে আমার খুব ভাল লাগে। আমার কাছে মনে হয় যে নাইস, আমি সময়ের উপর আমি চলতেছি, সময়ের আগে আমি চলতেছি। অবশ্য কিছু কিছু কাজ আছে যেটা সময়ের অনেক পিছিয়ে, অনেক লেট, বাট স্টিল সময়ের আগে চলতে আমার বেশ ভাল লাগে। হোয়াট এভার দ্যাট মিনস আর কি। সময়ের তো আগে চলতে পারি না, বাট কাজ আগে গুছিয়ে রাখতে আর কি, দ্যাট গিভস মি এ সেন্স যে আমি সময়ের আগে চলতেছি। এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে আর কি। চেষ্টা করতে পারো। অ্যান্ড মাঝে মাঝে আমার এই জিনিসটা খারাপই লাগে যে আমাদের দেশে আসলে পাংচুয়ালিটি নাই। পাংচুয়ালিটি না থাকার কারণে আমাদের অনেকগুলো প্রবলেমস তৈরি হয়, অনেক ধরনের প্রবলেমস তৈরি হয়। অ্যান্ড তুমি যদি মানুষকে পাংচুয়ালিটি ইনশিওর করতে চান তখন তারাই আবার চেতে যায় যে ও মা মা মানে এত এত খাইস্তামি কেন করতেছে, মানে অ্যাজ ইফ লেট হওয়া তাদের রাইট।
কি আর বলবো, দেশ হিসেবে আমরা অনেক জায়গায় পিছায় যাই। এই যে অনেক, এই জিনিসটা আমাকে অনেক ব্যথিত করে, লেটস জাস্ট কল ইট দ্যাট, ব্যথিত করে যে মানুষ অনেক জায়গায় খারাপ কাজকে তাদের অধিকার মনে করে। লেট হবে, হইলো আমার এটাতে আর তো পকর পকর করে কি আছে, মানে তারা ভাবে যে অন্য মানুষের সময়ের দাম নাই, কিংবা তুমি মাইন্ড করতে পারো, বাট দ্য রিয়ালিটি ইজ এখন যে জিনিসটা অনেক সময় হয় যে পরীক্ষা হলে দেখাদেখি করা, এটাকে অনেকে রাইট মনে করে যে একটু তো দেখাদেখি করাই যেতে পারে। এটা মানে ফান হার্টেড ভাবেও তারা বলে, বাট ভিতরে ভিতরে মনে কোনায় তাদের একটা দাবি আছে যে হ্যাঁ এটাতে হেল্প করা যেতেই পারে। অ্যান্ড যেন মানে জিনিস হচ্ছে এখন যদি এটা এগেনস্টে কেউ বলে, এখন তো যে কোনো জিনিস বললেই হচ্ছে আহ, অবস্থা খারাপ। বাট রিয়ালিটি ইজ যে খারাপ জিনিস যদি তুমি রাইট মনে করো, তখন আসলে এভরিথিং ফলস অ্যাপার্ট, এভরিথিং। অ্যান্ড দ্যাট ইজ কারেন্টলি হোয়াট আই এম সিইং, যে উই আর থিঙ্কিং যে যে জিনিসটা আমাদের রাইটও না ওগুলো আমাদেরকে দেওয়া উচিত। আমার কাছে মনে হয় আমি যতটুকু বলার কথা আমি বলছি, বাট দ্যাট ইজ হোয়াট দ্য রিয়ালিটি ইজ। যাই হোক, সময় নিয়েছিলাম। নাও অনেকে সময়ের মানে সময় অতিক্রম করে, মানে কাল অতিক্রম করে তারা এক্সিস্ট করতে চায়। ফর এক্সাম্পল, যে মানুষ আমাকে আজীবন মনে রাখবে, বাট দ্য ট্রুথ ইজ এটা তো ধর্মেও বলে নাই, মানে মানুষ যদি আমাদের জন্য দোয়া টোয়া করে অফকোর্স এটা ভালো, বাট কতদিনই মানুষ আমাদেরকে মনে রাখবে। অন টপ অফ দ্যাট আমি বিশ্বাস করি যে ভাই তোমার যদি মনে রাখা লাগে যথেষ্ট ইম্পর্টেন্ট মানুষজন আছে, তুমি ইউল রিমেম্বার প্রফিটস, ইউল রিমেম্বার সাল্লাহ সাল্লাম, তারপর আরও যারা ভালো মানুষজন আছে তাদেরকে মনে রাখবা। দেয়ার লাইফ ইজ মানে ইনাফ। ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার মি, অর আমি নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করি না যে আমাকে মনে রাখতে হবে। সো ইটস অ্যাবসলিউটলি ওকে টু বি ফরগটেন বাই টাইম। কিছু কিছু মানুষকে দে আর ড্রিভেন ক্রেজি বাই দিস নোশন যে আল্লাহ আমাকে মানুষ ভুলে যাবে, এটা তারা একসেপ্ট করতে পারে না। ওয়েল ওয়েল ইটস আপ টু ইউ, বাট সময় চলে যাচ্ছে, সময় থাকবে না সবার হাতে, অ্যান্ড ইউ গ্যাট কাম ইন টার্মস উইথ দ্যাট। তুমি যতই ইন্টেলেকচুয়ালাইজ করো না কেন, জিনিসপত্র করো না কেন, সময়কে তো তুমি আর কন্ট্রোল করতে পারবে না বিয়ন্ড ইয়োর ডেথ। অ্যান্ড সময়ের একটা ব্যাপার হচ্ছে যে তোমার লাইফে যখন ডিসিশন চেঞ্জ করতে হয়, তখন ডিসিশন নিয়ে ভাবা ইজ টু লেট। আমি যদি জিনিসটা একবার গুছায় বলি, মনে করো তুমি পড়াশোনা শেষ করলা, তারপর তুমি ডিসিশন নিচ্ছ যে তুমি মাস্টার্স করবা না বিদেশ যাবা না চাকরি করবা। বাই দ্য টাইম ইজ টু লেট। তোমার এই ডিসিশনটা 2 বছর আগে নিয়ে নেওয়া দরকার ছিল। যখন মোমেন্টটাতে আসছো তখন যদি তুমি ডিসিশন নাও, ইটস টু লেট, বিকজ ডিসিশন নিতে অনেক সময় লাগে। ডিসিশন নেওয়ার সময় ডিসিশন নিয়ে প্ল্যান করা ইজ টু লেট। দ্যাটস ওয়াল আম সেইং আর কি, লাইফের বড় বড় জিনিসগুলো নিয়ে। অনেক সময় মনে করো এগুলো জিনিস আমি ছোটো জিনিস খেয়াল করি, পারহ্যাপস আমি তোমাকে আজকে শুরুতে বললাম না যে আমি বেশি খেয়াল করি জিনিসগুলো। রিক্সা থেকে নামার পরে তারপর মানুষজন ওয়ালেট খুলে, আরে ভাই তুমি তো রিক্সা থেকে নামার সময় আর গাড়ি টাড়ি থাকে, পার্ক করা থাকে, ঝামেলা থাকে, আরও কিছু। তুমি রিক্সা থেকে নামার আগেই 10 সেকেন্ড আগে তুমি ওয়ালেটটা খুলে টাকাটা বের করে রাখো, নামার সাথে সাথে টাকাটা দিয়ে তুমি চলে যেতে পারবা। ওই লাস্ট মোমেন্টে তুমি ব্যাগ গুছাচ্ছ, পিছন থেকে গাড়ি হর্ন দিচ্ছে যে রিক্সাটা রাস্তা দাঁড়ায় আছে, আরও কত ধরনের ঝামেলা তৈরি হয়। গাড়ি পার্কিং এই ধরনের ঝামেলা তৈরি হয়। একদম রাস্তায় যখন ডান বাম থাকবে তখন ও আচ্ছা আমার কি বামে যাবো নাকি ডানে যাবো কোন জায়গায়, তারপর ওইখানে রাস্তার কোনায় দাঁড়ায়, তারপর তার ডিসিশন নেয়। তোমার কাছে মনে হচ্ছে ভাই এত ছোট জিনিস, বাট তুমি দেখো, তুমি জাস্ট এই শহরে রাস্তাঘাট দেখো কতগুলা জ্যাম তৈরি হয়, কতগুলা জায়গায় গাড়ি আটকায় যায়, বিকজ লাস্ট মোমেন্টে তারা বুঝতেছে না যে তারা ডানে যাবে না বামে যাবে নাকি সোজা যাবে। লাস্ট মোমেন্টে তাদের এই ডিসিশনটা হয়। সো ডিসিশনস হ্যাভ টু বি প্রি প্ল্যান্ড। অনেক আগে থেকে ডিসিশনস নিয়ে রাখলে এটা আমাদের জন্য ভালো। এমনকি চেসে একটা কথা আছে, প্রি মুভ করে রাখা। প্রি মুভ মানে হচ্ছে কি হইলে কি হবে। ও যদি তার সৈন্য মুভ করে আমি তাহলে আমার নৌকা মুভ করব, ও যদি ওর ঘোড়া মুভ করে আমি তাহলে আমার হাতি মুভ করব, মানে আগে থেকে ডিসিশন নেওয়া থাকে, তুমি চেক করে রাখছো এটা হলে এটা হবে। এইটা করলে উল্টা আরও বেটার আমার কাছে মনে হয়, যে আচ্ছা ঠিক আছে দুপুর 1টা থেকে 4টা এই টাইমে যদি আমার কোনো ডিনারের ব্যবস্থা না থাকে, আমি স্যান্ডউইচ খাবো, চা খাবো, চলে যাব, শেষ। কিংবা আমার যদি এখন বিকাল থাকে 5টা থেকে 6টা, খায় দায় যদি কোনো কাজ না থাকে আমি বাইরে হাঁটতে চলে যাব। অর্থাৎ
আমার লাইফে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রিমুভ করা থাকে, কি হইলে কি হবে, সেট, অ্যান্ড আই প্রসিড উইথ দ্যাট। প্রতিটা জায়গায় বারবার ডিসিশন নিতে গেলে অনেক এক্সস্টিং লাগে, অনেক অনেক ক্লান্তিকর লাগে। তাই লাইফে কিছু রুলস অ্যান্ড পলিসিস বানায় রাখছি, এখন আমি জাস্ট ওইটা অটো পাইলটে মাঝে মাঝে চলি। জিনিসটা আমার কাছে অনেকটা রিল্যাক্সিং লাগে, নট গানা লাই। নাও আই উইশ টাইম ওয়াজ লেস স্ট্রেসফুল ফর অল অফ আস। অ্যান্ড টাইমের কিছু নেচার আস্তে আস্তে আমি বুঝতেছি। টাইমের নেচার বলতে কি, যে চোখের পলকে অনেক সময় যখন টাইম চলে যায়, 20 থেকে 30 যখন আসছি, চোখের পলকে টাইমটা চলে গেছে আসলে। এটা আমিও বলি, এটা অনেক সিনিয়র হয়তো বা তোমাকে বলছে। এটা তুমি নিজে এক্সপিরিয়েন্স না করলে তুমি বুঝবা না যে আসলে এটা আসলেই যে এটা সত্যি কথা। এটা যখন তুমি পৌঁছাবা তখন তুমি বুঝবা। আমার সিমিলারভাবে মনে হয় যে 30 থেকে আমি যখন আমার বয়সের, আমার জীবনের সায়ান্নে যখন পৌঁছাবো, মনে করো 60, ওইটা মনে হবে একটা পলকে চলে গেছে, একটা জাস্ট ব্লিঙ্ক অফ অ্যান আই। নাও দ্য থিং ইজ, সময় খুব দ্রুতই চলে যায়। অ্যান্ড মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ সিস্টেম বিল্ড করা, অর্থাৎ এমন কিছু সিস্টেম বিল্ড করা যেটা প্রতিদিন আমি কিছু করতেছি। কারণ সময় প্রতিদিন চলে যাচ্ছে, তাই প্রতিদিন যদি আমি একটু একটু করে কাজ করে ফেলি, এটা জমতে থাকবে, কাজ হয়ে যাবে, অনেক বড় বড় প্রজেক্ট অ্যাকমপ্লিশ হয়ে যাবে। তো আমি 3 বছর পর কী করব, 5 বছর পর কী করবো, অফকোর্স কিছু আইডিয়া আসছে, বাট আই এম মোর ফোকাস যে আমি ডেলি কী করবো, এই জিনিসগুলো ফিক্স করা। ডেলি আমি লিখবো, আচ্ছা হ্যাঁ ডেলি নামাজ পড়তে হবে, আচ্ছা ঠিক আছে, ডেলি কোরআন পড়তে হবে, আচ্ছা ঠিক আছে, ডেলি একটু লেখালেখি করতে হবে, আচ্ছা ঠিক আছে, ডেলি একটু হাঁটতে হবে। সো এই জিনিসগুলো, যে কাজগুলো আমি ডেলি করবো, ওই জিনিসগুলো আমি খুব ফোকাস। যদি আমি এগুলো ডেলি করি, 5 বছর পর, 10 বছর পর, অফকোর্স আমার যদি ডেইলি বই পড়ার অভ্যাস থাকে, মাই মাইন্ড উইল বি শার্পেন্ড, অফকোর্স মাইন্ড আরও বেটার স্টেটে থাকবে। আমি যদি ডেইলি কারোর সাথে কথাবার্তা বলি, নেটওয়ার্কিং করি, অফকোর্স আমার নেটওয়ার্ক গ্রো করে ফেলবে, হয়ে যাবে। আমি যদি ডেইলি হাঁটি, অফকোর্স আমার ফিটনেস একটা ভালো লেভেলে থাকবে ইনশাল্লাহ, আনলেস এনিথিং এলস হ্যাপেন্স। সো সময় খুব দ্রুত চলে যায়, এবং এই জিনিসটা আমি বুঝে গেছি। আমি সময়কে তো থামাইতে পারবো না, বাট বেস্ট স্ট্র্যাটেজি যেটা আমি নিতে পারি সেটা হচ্ছে ডেইলি কাজগুলো ফিক্স করা এবং ডেইলি করা। তাহলে সময়ের সাথে সাথে খুব অনেক কাজ জমে যাবে। আইনস্টাইন একটা কথা বলছিল, খুব সুন্দর কথা বলছিল, যে আমি ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করি না, বিকজ ভবিষ্যৎ খুব দ্রুত চলে আসে। আমারও তাই মনে হয় যে ভবিষ্যৎ খুব দ্রুতই চলে আসে। সো আম মোর ফোকাস অন যে ডেইলি কী কী কাজ করতেছি, ওয়ার এম আই পুটিং মাই এফার্টস এভরি সিঙ্গেল ডে অ্যান্ড গেটিং দোজ থিংস ডান। যেরকম প্রতি সপ্তাহে যদি আমি শুক্রবার করে মনোলগ বানাই, কোন ফাঁকে 3 বছর হয়ে গেছে, আমি তো শুরু করার সময় ভাবিও নাই যে আমি 3 বছর করব। এটা আমার সব, আমার না দূর দূরের কল্পনাতেও ছিল না, বাট ইট হ্যাপেন্ড। বিকজ প্রতি সপ্তাহে, মাঝে মাঝে কিছু মিস গেছে, বাট প্রতি সপ্তাহে করে হয়ে যায়। প্রতি সপ্তাহে একটা পডকাস্ট হয়, পডকাস্ট হইতে হইতে দেখি 100 এপিসোড হয়ে গেছে। এইভাবে যদি আমি কন্টেন্ট আর একটু রেগুলার হতে পারি, তাহলে আরও বেটার হবে। কন্টেন্টও ইনশাল্লাহ রেগুলার হবো। সামনেই আমি প্ল্যান করতে বসবো ইনশাআল্লাহ। সামনের 4 উইক আমি প্ল্যান করবো যে সামনে অনগোয়িং জীবনগুলোতে আমি কী কী করবো, কীভাবে কন্টেন্টস বানাবো। ডেলি লেখালেখি করাটা অভ্যাস রাখছি, সো লেখালেখি করতে করতে আমার কয়েকশো পাতা হয়ে গেছে। আমার স্বপ্নগুলো আমি ক্যাপচার করি, এখন আমার কতদিনের স্বপ্ন ক্যাপচার্ড হয়ে গেছে। কিংবা যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, আমি জাস্ট লিখে রাখি, লিখতে রাখতে দেখতে দেখি যে আমার প্রায় শখানেকের বেশি আমি জায়গায় গেছি। মানে আই হ্যাভ ট্রাভেলড দ্য কান্ট্রি, এই জাস্ট বিভিন্ন ইউনিভার্সিটির সেশন নিতে যেয়ে আমি আমার দেশ ট্রাভেল করে ফেলছি। সো আমার কাছে এটাই মনে হয় যে গোল অ্যাচিভ করা হচ্ছে, সিস্টেম বিল্ড করা একটু ইম্পর্টেন্ট টু সাম এক্সটেন্ট। এবং এই জিনিসটা অনেক সময় ভাবায় আমাকে যে আল্লাহ তো বলে নাই যে এই তোরা ডাক্তার হ কিংবা তোরা ইঞ্জিনিয়ার হ। উল্টা গড হ্যাজ অ্যাসাইন্ড আছে তুমি সিস্টেমের মধ্যে থাকো, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, বিগেস্ট ডিসিপ্লিন, বিগেস্ট ডিসিপ্লিন। এবং কোরআন শরীফটা পড়ো, হাদিস ফলো করো, প্রফেসর সঙ্গে ফলো করো। আমাদেরকে কারিকুলাম দিয়ে দিছে, সিস্টেম দিয়ে দিছে, বাদ বাকিটা আমাদের কিন্তু ফ্রিডম আছে, আমরা যেভাবে ইচ্ছা আল্লাহকে খুশি করতে চাই। যে কোনো ভালো কাজ করলে আল্লাহ খুশি, ভালো নিয়তে, রাইট নিয়তে করলে আল্লাহ খুশি। সো লাইফ ইজ ভেরি লিবারেটিং, বাট ইট স্টার্টস উইথ এ সিস্টেম। ইয়া, সব কিছু একটা সিস্টেম আছে, অ্যান্ড আই হোপ দ্যাট হ্যাপেন্স। টাইমের ক্ষেত্রে টাইমিং বলে না, যে টাইমিং ঠিক থাকতে হবে, এটা আর একটা বড় বিষয়, যে সব টাইমই ঘড়িতে একইভাবে কাটে, বাট কিছু কিছু সময়ের ওয়েটেজটা অনেক বেশি। হয়তো আমরা ধর্মীয়ভাবে জিনিসটাকে বলি বরকত বেশি অ্যান্ড স্টাফ, অথবা
কিছু সময় তুমি বলতে পারো প্রোডাক্টিভিটি বেশি, বা টাইমের ওয়েটেজ আছে। সকালবেলা ১ ঘন্টা দুপুরবেলার ৫ ঘন্টার সমান আমার কাছে মনে হয় ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি। কেন জানি সকালবেলা কাজ করলে মানে আনরিয়েল লেভেল অফ কাজ অ্যাকমপ্লিশড হয়ে যায়। ওই টাইমটা আমি আর ভালো মতো ইউজ করতে চাই। যেরকম গতকালও দুপুরবেলা আমার মনে আছে আমি টেবিলে কিছু বসে আছি যে আমি কিছু করবো, আমি বই পড়বো কিংবা কিছু একটু করবো, 2টা থেকে 5টা বাজে, কিচ্ছু হয়নি, নাথিং গট অ্যাকমপ্লিশড। মানে এই আছে ওই আছে, এই কল আসতেছে, ওই ইমেল আসতেছে, হ্যান ত্যান, আর কত কিছু। সো আমার কাছে মনে হয় সময়টা খুব ফান্ডামেন্টাল। কিংবা রাতের বেলা জোর করে নিজেকে কাজ করেন, এই জিনিসটা আস্তে আস্তে আমি ছাড়তেছি। যে আমি মাঝে মাঝে ভাবতাম যে বাসায় এসে আমি এক্সট্রা কিছু কাজ করবো না, ওই টাইমটা রিল্যাক্স করার। আমি যদি কন্টিনিউসলি নিজেকে প্যারা দেই, রেস্টেড না থাকি, আমি ক্রিয়েটিভ কাজ করতে পারবো না, আর পরের দিনে এনার্জি দিতে পারবো না, সকালবেলা উঠে কাজ করতে পারবো না, বেস্ট টাইমটা আমি লুজ করে ফেলবো। সো ইনস্টেড অফ ফাইটিং টাইম, আমি এখন সময়টাকে স্রোতের মতো দেখি। কখনো জোয়ার থাকে, কখনো ভাটা থাকে। যখন জোয়ার আসে, যখন স্রোত থাকে, তখন এটার মধ্যে আমি সার্ভ করি, তখন এটার মধ্যে আমি কাজ করার চেষ্টা করি। সো একদম সকালবেলা খুব ভালো কাজ হয়। 10টা থেকে জোহরের নামাজের আগে কাজ হয়। ঠিক 12টা থেকে একটা ওয়াইন্ড ডাউন ফেজ শুরু হয়, যে একটু এনার্জি ডাউন। তারপর দুপুরের টাইমটা একটু লেজারলি থাকে। সন্ধ্যা টাইমটা আবার একটা এনার্জি স্পাইক হয় 6টা থেকে 7টা পর্যন্ত কিংবা 8টা পর্যন্ত। তারপর আবার চিল টাইম থাকে, সো আমি ওইভাবে টাইমগুলো মেনটেন করার চেষ্টা করি। অ্যান্ড আমি তো আই গেস নস্টালজিয়া নিয়ে তো আলাপ আলোচনা করলামই না, ফিউচার নিয়ে তো কথাবার্তা বললামই না। আমার কাছে অতীত একটা ডিফারেন্ট কনসেপ্ট এখন মনে হয়। যত বড় হচ্ছি এখন তো দেখি মাঝে মাঝে যে ও মাই গড, আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 10 বছর আগে। মানে সময় ইজ ফিজ অ্যাবস্ট্রাক্ট, মানে সময়ের খেয়ে হারাই ফেলছি। ও মাই গড, যে আমি এতগুলো দিন পৃথিবীতে বেঁচে আছি। কিংবা আমি আমার লাইফে এমন আমার মার সাথে দেখি যাদের সাথে আমার 20 বছর আগে দেখা হয়েছে। তুমি তো বেঁচেই আসোই মনে হয় 20 বছর 22 বছর, কিংবা তার চেয়ে হয়তো বা তোমার বয়স কম। আমার যেন অবাক লাগে, ও মাই গড, এত বছর পার হয়ে গেছে। আনবিলিভেবল জিনিসটা মনে হয়। অ্যান্ড যখন ভবিষ্যতের কথা ভাবি, যখন একটু ইয়াঙ্গার ছিলাম আমার কাছে মনে হতো যে আমি বুঝতে পারি যে হোয়াট ইজ কামিং ইন দ্য ফিউচার। বাট এখন আই হ্যাভ নো আইডিয়া আসলে। দ্য ফিউচার ইজ সো সো ডিফারেন্ট। আমি ফান্ডামেন্টালসে ফোকাস করি। ফান্ডামেন্টালস অ্যাজ ইন, অফকোর্স ইয়াঙ্গার মানুষজন কী করতেছে, তারা দৌড়াদৌড়ি করতেছে কোন স্কিল শিখবে, কোনটাতে তারা এআই চাকরি থাকবে, অ্যান্ড দেন আমি ওইসব ডিসকাশনে নেই। আমার নিজস্ব লজিক্স আছে অ্যান্ড স্টাফ। আমি বিশ্বাস করি যে ফান্ডামেন্টাল স্কিলস তোমার থাকলে তুমি এআই এর জামানায় যত কিছুই হোক না কেন, ইউ ক্যান ডু ওয়েল। অ্যান্ড ফান্ডামেন্টাল স্কিলগুলো কি, কত কুইকলি তুমি শিখতে পারো, হাউ অ্যাজাইল ইউ আর, কত দ্রুত তুমি যে কোনো স্কিল শিখে তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি কি সিস্টেমে থিঙ্ক করতে পারো না কিনা, তুমি কি এআই ছাড়া নিজে ভাবতে পারো কিনা, তুমি ফিডব্যাক লুপে কাজ করতে পারো না কিনা, এইগুলো এগুলো কিছু বেসিক জিনিসপত্র। যত এআই মানুষ বলে, অফকোর্স আমি নিজে তো প্রচুর এআই ইউজ করি, বাট এখনও অনেক কাজ এআইয়ের বাইরে হয়। কেউ যখন বলে যে এআই সব কিছু, আচ্ছা অফকোর্স এআই সেলসম্যানরা এমনভাবেই কথা বলবে যে এআই না শিখলে তোমার জীবন ধ্বংস হয়ে গেল। অফকোর্স তারা তো এআই বেচতেছে, তাদেরকে তো এইভাবে কথা বলতে হবে। বাট বিয়ন্ড এআই আরও অনেক জিনিসপত্র আছে, অ্যান্ড ফান্ডামেন্টালস অলওয়েজ উইল বি ফান্ডামেন্টালস। আজকে যেটা হিউম্যান নিজের দরকার, কথাবার্তা বলা, ইমোশনাল এমপ্যাথি দেখানো, এটা 30 বছর 50 বছর পরে জিনিসটা দরকার হবে, যতই এআই আসুক না কেন। হিউম্যান কানেকশন ইজ নিডেড, আনলেস ইউ বিলিভ যে মানুষজনের মারা যাওয়ার কথা এবং এআই মানে হিউম্যান কানেকশন দরকার নেই, তাহলে আরেক ডিফারেন্ট কথা। বাট আই বিলিভ ইন দিস ফান্ডামেন্টালস। তাই আমি মোটামুটি আর খুব একটা টেনশন করি না যে আচ্ছা ঠিক আছে এআই আসবে আসবে, উই আর অল অন দ্য সেম বোট। এআই যে চেঞ্জেসগুলো আসবে কন্টিনিউয়াসলি, সবাই একই সাথেই আমরা চেঞ্জেসগুলো দেখবো। সো যে দ্রুত শিখতে পারবে সে ওগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে। আজ হঠাৎ করে আমি এআই আলাপ কেন শুরু করলাম, সরি, অ্যাপলজিস ফর দ্যাট। অ্যান্ড টাইম হ্যাজ এ ভেরি হাম্বলিং থিং, যে এখন হয়তো বা তুমি সিস্টেম দেখতেছো যে বিভিন্ন মানুষ আছে যারা মোটেও কম্পিটেন্ট না, কিন্তু তারা ক্ষমতা দখল করে আছে। ইয়ো ইয়াং, হয়তোবা 20 বছর পর তোমার বয়স হবে এই ধরনের ক্ষমতা পজিশনে বসার। হোয়াট আর ইউ ডুইং টু এনশিওর যে তুমি ওই ধরনের পজিশনে যাবা? আজকে হয়তোবা একজন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, তার বয়স মনে করো 80 70 এই ধরনের।
তোমার তো বয়সের সময় ৮০-৭০ হবে। সো তুমি এখন থেকে কি গেম খেলতে পারো, কি স্টেপস নিতে পারো যেটা কারণে তুমি একসময় রাষ্ট্রপতি হতে পারবে? অফকোর্স আমরা অনেক সময় স্বপ্নও দেখতে পছন্দ করি না, বেশিতে তো অসম্ভব অ্যান্ড স্টাফ। বাট তোমার কি মনে হয় কয়জন ৫০ বছরের প্ল্যান করতেছে এই দেশে? কয়জন এত দূরে প্ল্যান করতেছে? বাট এত দূরে কি আজ প্ল্যান করা সম্ভব না? আসলে এত দূর প্ল্যান করা সম্ভব না। বাট স্টিল ইউ ক্যান ডু সার্টেন স্টাফ যেটা তোমাকে বেস্ট পজিশনে রাখবে। আমি এটা বলতেছি না যে সবার প্ল্যান থাকা উচিত। এগেন আমি একটু আগেই বলছি যে সিস্টেমে ফোকাস করা, যে ভবিষ্যৎ কখন আসবে না আসবে জানি না, বাট ভালো সিস্টেম থাকলে তুমি এভরিডে গ্রো করতেছো। সিমিলারলি কিছু বড় বড় প্ল্যান রাখো, বাট এভরিডে সিস্টেমে ফোকাস করো। দ্যাট উড বি মাই ওয়ে অফ স্পেন্ডিং মাই টাইম। অ্যান্ড এটা নিয়ে খুব সুন্দর একটা কোট আছে, ওয়াই ওয়ারি অ্যাবাউট এ ফিউচার দ্যাট মাইট নট ইভেন অ্যারাইভ। যাদের অ্যাংজাইটি আছে তাদের জন্য এটা খুব হেল্পফুল। তুমি লাইফে কিংবা আমি লাইফে অনেক জিনিস নিয়ে টেনশন করছি, যে জিনিস পরে টেনশন করার মতো কোনো কিছু ঘটেই নেই। ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করছিলাম, খুব খারাপভাবে চিন্তা করছিলাম যে এটা ধ্বংস হবে, এটা নষ্ট হবে, এটা হবে, এটা হবে, কিচ্ছু হয় নাই। সো আমি এমন অনেক চিন্তায় প্যারা খাইছি যে চিন্তাটার বাস্তবেই আসে নাই। এভাবে কতদিন নিজেকে সাফার করাইছি। সো রিয়ালিটি ইজ সাচ, এমন অনেক সময় অনেক জিনিস নিয়ে আমরা ভাবি, এমন ফিউচার নিয়ে অনেক ভাবি যে ফিউচার হয়তো আমরা কোনোদিন পৌঁছাবোই না। আমরা কবে মারা যাই আমরা নিজেও জানি না, রাইট? বাট ডাজ ইট মিন যে আমরা প্ল্যান করবো না? অফকোর্স উই প্ল্যান, অফকোর্স উই বিল্ড সিস্টেমস, but also have a vision. There's nothing wrong with balancing between the two. But আমি আসলে খুব একটা ফিউচারে থাকি না। আমি লাইক মোর লাইক এ এখন প্রেজেন্ট পার্সন কারেন্টলি। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য ফিলসফি। হ্যাভ এ প্ল্যান ইন দ্য ফিউচার বাট ফোকাস মোর অন দ্য প্রেজেন্ট। ডেইলি কী কী কাজ করতেছে, ডেইলি কী কী হ্যাবিট ফলো করতেছে। ভবিষ্যৎ খুব দ্রুতই চলে আসবে, 2050 খুব দ্রুতই চলে আসবে। আমি অ্যান্ড তোমার হয়তো বা কারেন্ট কিছু লিমিটেশন মনে হবে যে দেশটা চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, বাট আমি মাঝে মাঝে চিন্তা করি 2050-এ তো অনেক জিনিস চেঞ্জ হয়ে যাবে। ওইভাবে আমি চিন্তা করি যাচ্ছে 2050-এ যখন মানুষ আরেকটু সচেতন থাকবে মেন্টাল হেলথ নিয়ে, তখন কি করা যাবে? তখন তো পোটেনশিয়াল অনেক হাই। কিংবা মনে হয় 2040 সালে আরও বেশি মানুষের কাছে ফোন থাকবে, ইন্টারনেট কানেকশন থাকবে, আরও কি করা যাবে, আরও গ্রোথ আসবে। সো কারেন্ট লিমিটেশনসে চিন্তা করতে পারে একদিক থেকে, বাট আমি চাই যে ফিউচার কী কী অপরচুনিটি আসতেছে ওই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা। কিছু কিছু জিনিস হয়তো এখন আসেই নাই, বাট আমি এখন নিজেকে প্রিপেয়ার করতেছি, যখন ওই জিনিসগুলো আসবে, টেকনোলজি আসবে, শিফটটা আসবে, তখন হয়তো বা আমরা একটা বড় পরিবর্তন আনবো। আই এম বেটিং অন সাম ভেরি বিগ চেঞ্জেস যেটা সামনে ফিউচারে আসবে, অ্যান্ড ওইটার জন্য আমি নিজেকে রেডি করছি, যে জিনিসটা এখন এক্সিস্টও করে না। সো দ্যাট ইজ হাউ আই পারসিভ অ্যান্ড ডিল উইথ টাইম। লাস্টলি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে মডার্ন যুগে তোমার যদি মনে হয় যে সময় খুব দ্রুত যাচ্ছে এবং তুমি সময় একটু স্লো ডাউন করতে চাও, পারলে কিছু সময় দিনে 30 মিনিট 20 মিনিট ফোনটা ছেড়ে জাস্ট প্রকৃতির মধ্যে কাটা। ফোনটা ছাড়ে, কোনো গানও না, কানের মধ্যে কোনো গান থাকবে না, কোনো লেকচারও থাকবে না, যত ভালো লেকচারই হোক না কেন। ইভেন এই মনলোক তুমি শুনতে শুনতে মনে করছো যে তুমি নেচারে কাটাচ্ছ, আই উড সাজেস্ট যে তুমি মনলোক ছাড়া জাস্ট কোনো জিনিস কানে দেয়া ছাড়া যদি তুমি নেচারে হাঁটাটি করো, ইটস বেটার ফর ইউ ইন এ ওয়ে। বাট দেন এগেন, তোমার লাইফ তোমার চয়েস, তুমি যেভাবে কাটাইতে চাও। সো তুমি যদি লাইফের কিছু মোমেন্ট ফোন ছাড়া কাটাও, আমার কাছে মনে হয় লাইফ অনেক স্লো ডাউন হয়ে যায়। আমি রিসেন্টলি একটু সময় কম কাটাচ্ছি মানে ফোনে, কিংবা চেয়ার কিনছি প্লাস্টিকের ফোল্ডেবল, ওইটা নিয়ে ছাদে চলে যাই, আমি 20 মিনিট 15 মিনিট বসে থাকি, কিংবা আমার মাঠের সামনে আমি বসে থাকি। টাইম কনসিডারেবলি স্লো ডাউন করে বলে আমার কাছে মনে হয়। অ্যাট ইজ দ্যাটস হাউ আই ফিল। আর কি আমার তাই মনে হয়, টাইম স্লো ডাউন করে ফেলে। লাইফ এত দ্রুত লাফাচ্ছে না, আমরা কন্টিনিউস স্ক্রোল করতেছি জন্য অনেক সময় জিনিসটা ওরম মনে হয় আর কি। অ্যান্ড এটাই বলতে গেছিলাম। অ্যান্ড আজকে এই পুনর্মল্লটা আমি আরও চিলভাবে করতে পারতাম। মনে করো 34 মিনিট করছি, আমি ইউজুয়ালি কত 20 মিনিট 30 মিনিট কথা বলি, বাট আমি জানি যে এখন আমাকে শাওয়ার করতে হবে। মানে আজকে জুমার নামাজ, শাওয়ার করতে হবে, নাস্তা করতে হবে, নাস্তা করে 10:30 মধ্যে বেরোতে হবে, কারণ ঢাকা ভার্সিটিতে সেশন। সো এই যে একটা জিনিস আছে, এই জিনিসটার কারণে আমি কন্টিনিউয়াসলি পুরো মন লাগে আমি ঘড়ির দিকে তাকাইছিলাম মোরাললেস। আই উইশ দ্যাট ডিড নট হ্যাপেন। আমি জানি যে আমার মন লগে আমি কখনো 1 ঘন্টা তো কথা বলি না। আমি যদি সময় না দেখেও যদি করি, আমি
টাইম মতোই করবো, বাট স্টিল এটা একটু মানে আমাকে পিটাইছে আর কি, এই জিনিসটা আমার ভালো লাগে না। এটাই ওয়ান অফ দ্য মেইন পয়েন্টস ছিল যে আমি বেশি ঘড়ির দিকে তাকায় করতে চাই না জিনিসপত্র। এই মনলক করার সময় আমাকে ২ বার কল দিল যে রওনা দেওয়া বিষয়ে। টাইম তো সেট 10:30 ভাই। কি আচ্ছা, মানে ওরা বেশ সিনসিয়ার, ভালো জিনিসটা ভালো যে ওরা আমার কথাও শুনতেছে, মনে প্রিক্রাস্টিনেট করা, আগে থেকে রেডি হয়ে থাকতেছে যে কখন কি করবে না করবে। হ্যাঁ, যাক, অনেক কথা বলে ফেলছি। ঠিক আছে, ভালো থাকিও, সুস্থ থাকিও। আজকের এই মনলক করার বেসিক্যালি মেইন আইডিয়া যে কারণে আমি আজকের এই মনলগটা করলাম সেটা হচ্ছে আই ওয়ান্ট টু এক্সিস্ট বিয়ন্ড দ্য কনসেপ্ট অফ টাইম। বাট এই কথাটা বললে অনেকে ভাবলে অহংকারী যে ও টাইমের বিয়ন্ডে সে বাঁচতে চায় না। আমি জাস্ট চাই যে আমার পুরো লাইফ যেন সময়ে ঘড়ি দেখে যেন কাটাতে না হয়। আমি যখন আড্ডা দিব আমার যেন ঘড়ি দেখে আড্ডা দিতে না হয়। আমি যখন হাঁটতে বের হব আমাকে যেন ঘড়ি দেখে হাঁটতে না হয়। আমার খুব বিরক্ত লাগে যখন আমাকে এই জিনিসগুলো করতে হয়। অফকোর্স প্রফেশনাল ওয়ার্ল্ডে আমি ঘড়ি দেখে করবো, প্রফেশনাল ওয়ার্ল্ডে আমি ভেরি পাংচুয়াল, আল্লাহর মতো আই গেস আই মেনটেন পাংচুয়ালিটি এ লট। বাট অন্য জায়গায় যেখানে লিভিং লাইফ, ঘড়ি ধরে খাওয়া, ঘড়ি ধরে কাজ করা, ঘড়ি ধরে হাঁটতে যাওয়া, দ্যাট ইজ সামথিং দ্যাট আই ডোন্ট প্রেফার আর কি। সো আজকে মনে এটা হচ্ছে একটা কারণ, আই উড লাইক টু এক্সিস্ট বিয়ন্ড দ্য কনসেপ্ট অফ টাইম। আরেকটা জিনিস হচ্ছে আমার সময় কেউ নষ্ট করুক, এই জিনিসটাতে আমি প্রচণ্ড প্রচণ্ড বিরক্ত হই, অস্বাভাবিক রকমের বিরক্ত হই। অন্য কোনো জিনিস আমি এত বিরক্ত হই না যতটা আমি বিরক্ত হই আমার সময় কেউ নষ্ট করলে। আহ, এই জিনিসটা অবশ্য আমাকে একটু কন্ট্রোলে আনা উচিত, কারণ এই যে হয় কি, দেশে খুব একটা ভালো মানে ভালো কমিউনিকেশন স্কিল নাই তোমার। চাইলে একবারে মেসেজে বলে দিতে পারে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এটা ওইটা আমার এই কাজ দরকার, বাট মেসেজ অনেক সময় ঘুরে, কিংবা একটা কথা লিখে দিতে পারে, বাট ওটার জন্য মিটিং সেট করে। যে কথাটা ২ মিনিট হতে পারে ওটার জন্য ১৫ মিনিটের মিটিং সেট করা লাগে। সো এগুলো জিনিস আমার খুব বিরক্ত লাগে। কিংবা হঠাৎ করে যখন মানুষ আমাকে এমন জায়গায় ফেলায় যেখানে আমার অনেক সময় চলে যাবে, সো এগুলো জিনিস আমি প্রচণ্ড বিরক্ত হই। তো গতকাল রাত আমার প্রচণ্ড মেজাজ খারাপ ছিল, বিকজ সামনে কিছু কিছু কাজ আসতেছে যে কাজে আমার অনেক সময় যাবে, অ্যান্ড আমি নিজে জিনিসটা চাইনি। অফকোর্স এই কাজগুলো আমাকে অনেক গ্রোথ শিখাবে, মানে এটা আমার দরকার, এটা আমি চাই আর না চাই এটা আমার সাথে নেওয়া উচিত ছিল, অনেক আগে এই কাজগুলো করা উচিত ছিল। সো আমি রেসপন্সিবিলিটি নিতাম। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আমার সময়কে খুব প্রায়োরিটাইজ করি, এবং আমার নিজের সময় আমি কীভাবে কাটাবো এটা নিয়ে প্ল্যান আছে। আমি জানি যে আমি কী কী করলে আমি খুশি থাকতে পারি, হ্যাপি থাকতে পারি, আল্লাহ এই বরকতটা দিচ্ছে। সো আমি নিজের লাইফ ওইভাবে প্ল্যান করি। সো অন্য কোনো মানুষ যখন আমার সময় নিয়ে টান দেয় তখন আমি প্রচুর বিরক্ত হই। তাই আমি গতকাল রাতে অনেক মেজাজ খারাপ ছিলাম, বাট দেন এগেন আমি এক্সপ্লেইন করলাম যে কেন আমি টাইম নিয়ে আজকে এতক্ষণ পক পক করলাম। উইথ দ্যাট বিং সেড, এখন বাজে হচ্ছে সকাল ৯:৫০। আমি এখন যাই, রওনা দেই, বিগ ডে অ্যাহেড। ভালো থাকিও, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।